নমস্কার বন্ধুরা, এস রায় স্পেশাল চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকের যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে ছাগল পালন কি আদৌ লাভজনক ব্যবসা, বা ছাগল পালন কতটা লাভজনক ব্যবসা হতে পারে। দেখুন, আমরা সবাই কিছু না কিছু চেষ্টা করি যাতে ফিউচারে কেউ চাকরি, কেউ ব্যবসা, নানান রকম চিন্তাভাবনা নিয়ে আমরা এগোই। কিন্তু অবশেষে আমরা যখন কী ধরনের, বিশেষ করে গ্রাম অঞ্চলে যদি বলি, শহরের থেকে গ্রাম অঞ্চলে বা প্রত্যন্ত এলাকায় কিন্তু আমরা শুধু ছাগল ব্যবসাটাকে না, আরও অন্যান্য বিভিন্ন ব্যবসা আছে, কিন্তু ঘরের ক্ষেত্রে যদি দেখা যায়, আমি এই ছাগল যদি পালন করি তার সেক্ষেত্রে বাড়ির লোকজনও দেখাশোনা করতে পারবে, যেটা একটা এক্সট্রা ব্যবসা হিসাবে প্রযোজ্য হতে পারে। মানে আপনার মেন ব্যবসার থেকে এটা সাইড ব্যবসা বেশি কাজে লাগবে, এটা সাপোর্ট বলা যেতে পারে। ছাগল পালন করলে একটা সাপোর্ট পাওয়া যেতে পারে। আপনার হঠাৎ করে কোনো টাকার প্রয়োজন হলে, যেটাকে আপনি বিক্রি করে বা ব্যয় করে আপনি একটা টাকা ছোট করে হলেও পেতে পারেন। একটা সাপোর্টের দিক থেকে, ফ্যামিলির দিক থেকে একটা সাপোর্টের বড় জায়গা করে দেয় কিন্তু এই ছাগল পালন। দেখা যাচ্ছে আপনার এই মুহূর্তে 5,000 টাকা লাগবে বা 4,000 টাকা লাগবে, আপনি একটা ছাগল বিক্রি করলে আপনি কিন্তু হামেশাই 4,000 টাকা, একটা বা দুটো ছাগল বিক্রি করলে 4-5,000 টাকা আপনি পেয়ে যাবেন। অর্থাৎ হঠাৎ সাপোর্টের যে প্রয়োজন সেটা কিন্তু এই ছাগল ব্যবসা করে সেটা সম্ভব। এইবার বলি কতটা লাভজনক হতে পারে। দেখুন, আগে আপনাকে ভাবতে হবে আপনি যে জায়গায় থাকেন বা যে জায়গায় আছেন সেই জায়গায় আপনার চাহিদাটা কেমন, কোন ছাগলের মাংসের, বা সেখানে যে চাহিদা, যেটা যে ছাগলের দেশি হতে পারে, বা আপনার তোতাপুরি হোক বা যমুনাপুরি হোক, বা যে কোনো ছাগল হোক, যাই হোক, চাহিদাটা কোনটা। যদি বিশেষ করে আমাদের যদি এটা দক্ষিণ, অর্থাৎ দক্ষিণ 24 পরগনা, আমাদের সুন্দরবন গোসাবা এদিকটা কিন্তু আমাদের দেশি ছাগল অর্থাৎ ব্ল্যাক বেঙ্গলটাই বেশি লাগে, কারণ এখানে পর্যটকের আনাগোনাটা বেশি। শীত সিজন তো কোনো গল্পই নেই, প্রচুর ভিড়ের সমাগম। এছাড়াও অন্যান্য সিজনে পর্যটকের চাহিদাটা একটু কম থাকলেও এখানে মানে 12 মাস খাসিটা চলে ভালো, দেশি খাসি বিশেষ করে। অর্থাৎ বলা যেতে পারে দেশির টান আমাদের এদিকটা প্রচণ্ড আছে। এবার যদি আপনাদের জায়গা বিশেষে যদি দেশির চাহিদা বেশি থাকে, অবশ্যই দেশি পুষুন। দেশি মানে হঠাৎ ভেবে আপনি দেখা যাচ্ছে একটু বড় তোতাপুরি বা অন্য কোনো ছাগল পুষলেন, সেক্ষেত্রে কী হবে, দেখা যাচ্ছে একটা তোতাপুরি পুষলে আপনার মাংস আসলো 30 কিলো বা 40 কিলো, কিন্তু আপনি আপনার বাজারে যে ছাগলটা বিক্রি করবেন, সে যে কিনবে সে কি ওই 40 কিলো মাংস বেচতে পারবে একদিনে? তাহলে তাকে কি করতে হবে, দেখা যাচ্ছে বাইরে নিয়ে পাঠাতে হবে। অর্থাৎ যে ছাগল আমি দেখা যাচ্ছে একটা খাসি এখানে 5,000 টাকা, 6,000 টাকা, 4,000 টাকা বিক্রি করতে পারি, দেশি খাসি দেখা যাচ্ছে হামেশাই বিক্রি হয়ে যাবে যদি আপনার দেশি খাসি এই রকম দামে। কিন্তু আপনি যখন একটা তোতাপুরি খাসি বিক্রি করবেন তখন দেখা যাচ্ছে 20,000, 30,000 টাকা দাম বলবেন, তখন আপনার এখানকার এই ব্যাপারই কিন্তু অত দামে সেই খাসিটা কিনতে চাইবে না, কারণ এখানে তার চাহিদাটা কম। আর এত মাংসটা হঠাৎ একদিনে সে কী করে বিক্রি করবে, নানা রকম সমস্যা থেকে থাকে। অর্থাৎ আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনার জায়গা বিশেষে মাংসের চাহিদা যে জাতের, সেই জাতের ছাগল পুষতে। এবং খেয়াল রাখতে হবে আপনি যদি 15টা বা 10টা ছাগল পোষেন, চেষ্টা রাখতে হবে যদি আপনার পাশাপাশি কোনো বাজার বা মার্কেট থেকে থাকে, যে যারা খাসি কাটে তাদের সঙ্গে কন্ট্যাক্ট রাখা, যে আপনার একটা খাসি 1 বছর হলো কি 6 মাস হলো আপনি এটাকে ছাড়বেন, বা আপনার একটা পাঁঠি 6 মাস বা 1 বছর হলো আপনি ছাড়বেন, তার সঙ্গে কন্ট্যাক্ট রাখতে হবে যে আমার এই আছে 2টো কি 5টা, আপনাকে একটু দেখে যান। আপনি এরকম 4-5 জন দোকানদার বা 4-5 জন যারা খাসি কেনা বেচা করে তাদের সঙ্গে কন্ট্যাক্ট রাখতে হবে। আপনি 2-4 জনকে দেখালেন, যার দামটা আপনি বেশি পাবেন তার কাছে সেই খাসিটা বা বকরিটা ছেড়ে দেবেন, তাহলে আপনার একটা সাপোর্ট পেয়ে যাচ্ছেন এখান থেকে এইভাবে। এছাড়া আপনি পাড়াতে, যে বিশেষ করে পাড়াতে অনেক সময় উৎসব অনুষ্ঠান হয়, সেখানেও আপনি কন্ট্যাক্ট করতে পারেন যে আপনার 5টা খাসি আছে আপনি বেচবেন, কি 3টে খাসি আছে বেচবেন। ছোটোখাটো অনুষ্ঠান ঘরে যেগুলো, একটা দেশি খাসি কিন্তু মিনিমাম 7 কিলো, 8 কিলো, 6 কিলো ভালোভাবে হয়ে যায় যদি সেটা 1 বছর হয়। এই মাংসটা কিন্তু হামেশাই হয়ে যায় যদি তার ট্রিটমেন্ট ঠিকঠাক থাকে। তাহলে আপনি কিন্তু ছোটোখাটোভাবেও একটা খাসি কেটেও আপনি যে হাট বারে কিন্তু বিক্রি করতে পারেন। যে কোনো হাট বারে আপনার যেখানে বাজার চলে, সেখানে যদি চাহিদা থেকে থাকে, তাহলে সেখানে আপনি কেটে নিজে যদি ব্যবসা করেন, তাহলে কিন্তু আপনি একটা যেটা আপনার 4,000 টাকার খাসি
বা 5,000 টাকার খাসি আপনি যেখানে 1,000 টাকা কমে বেচছেন, সেই 1,000 টাকা আপনি কেটে যদি বিক্রি করেন কিন্তু আপনার লাভ আসবে, এটা আপনার হবে। এইভাবে কিন্তু ছাগল পালন আপনার একটা লাভজনক আয় এখান থেকে আসতে পারে। এছাড়াও যদি আপনি 10টা বা 15টা পোষেন, সেক্ষেত্রে কিন্তু আপনি ভেবে দেখুন আপনার কিন্তু একটা এরকম প্রফিট আসবে। আপনি যখন বকরি কাটবেন, অনেক সময় কি আমরা বেশিরভাগ লোকে কিন্তু খাসিটাই পছন্দ করি, অনেকে বকরি পছন্দ করে, কিন্তু আপনি খাসির থেকে বকরিতে যদি 100 টাকা কম মাংসে বেচেন, যদি 700 টাকা খাসি হয় 600 টাকাতে বকরি বেচেন, আপনার বকরি দেখবেন বিক্রি হয়ে যাবে। যদি বলেন কেন, কারণ খাসি বকরির মাংসে আহামরি আকাশ পাতালের তফাৎ নয়, ঠিক আছে। অনেক সময় আমি অনেকবার শুনেছি যে খাসির মাংসের সঙ্গে দেশি আমার বকরি পায়েল দিচ্ছে, আপনি বুঝবেন কিভাবে? অর্থাৎ আপনি কিন্তু খাসিটা খাসির মতো বেচুন, যদি আপনি সৎ অনেস্ট হন, তাহলে বকরিটা বকরির নামে বেচুন, তাহলে কিন্তু আপনার প্রতি মানুষের বিশ্বাস ভরসা থাকবে এবং দামটা আপনি কম নিন। বকরি যখন কাটবেন আমি বলে দেবেন যে আপনি বকরি বিক্রি করছেন এই দাম। তাহলে ভিডিওটা নিশ্চয়ই আপনাদের ভালো লাগলো, যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করে যাবেন এবং সেই সঙ্গে বেল আইকনটা অন করে রাখবেন। আজকে ভিডিওটা এই পর্যন্তই। নমস্কার বন্ধুরা।